কাঁচা আমের সুস্বাদু চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারবেন অল্প কয়েকটি উপকরণ দিয়ে। আমি এখানে 5টা আম দিয়ে চাটনি তৈরি করব। তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা পরিষ্কার করে নিয়েছি। বেশি মশলা ইউজ করিনি, একদম অল্প কয়েকটা মশলা দিয়ে তৈরি করেছি, যেটা খেতে কিনা অনেক সুস্বাদু। সত্যি কথা বলতে কি, বাজারে কেনা চাটনির চেয়ে ঘরে তৈরি করে নিলে সেই চাটনিটা বেশি স্বাস্থ্যকর হয় এবং সাশ্রয়ীও হয়। আমগুলো আমরা এখন একটা প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারে দিয়েছি এই জন্য যে আমগুলো যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নাই। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম বেশি সিদ্ধ করিনি। হালকা সিদ্ধের জন্য চাটনিটা বেশি মজা লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। তো তারপরে একটা জারে দিয়ে আমরা এটা ব্লেন্ডার করে নিয়েছি। যখন ব্লেন্ডার করেছি তখন সামান্য সরিষার তেল ইউজ করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। দেখেন আমাদের আমের ঘনত্বটা কেমন। এখন এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে কোনো রকমের আঁশ না থাকে। চাটনিটা হবে একদম ফ্রেশ। আমরা বাজার থেকে যে চাটনিটা কিনে নিয়ে আসি প্যাকেট করা আর কি, ঠিক ওই রকম হবে। খেতে কিন্তু অনেক সুস্বাদু। বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এই যে আমাদের এই আঁশগুলো বের হয়েছে, এগুলো আমরা দেব না, যেহেতু চাটনিটা একদম ফ্রেশ হবে। আরও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আমার এই ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমের পাল্পটা ঢেলে দিব। কাঁচা আম দেখতে কিন্তু সবুজ, তাই হালকা সবুজ ফুড কালার ইউজ করব, যাতে চাটনিটা দেখতে একটু সুন্দর লাগে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন অবশ্যই এই ফুড কালারটা দেবেন না। আমি কিন্তু ভিডিও সৌন্দর্যের জন্য দিয়েছি। এবার একটা পাত্রে 2 গ্লাস পানি এবং 2 গ্লাস চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে করে এই চাটনিটা গ্রিল এবং পাউরুটির সাথে খাওয়া যায়। চিনি এবং পানি এই দুটো মিশ্রণ খুব ভালোভাবে জাল করে নিব। এই মিশ্রণটা আমাদের জাল করা হয়ে গেছে। এখন আমের পাল্পগুলোর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ বিট লবণ। এখন মিশ্রণটা হালকা নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব লেবুর রস। একটা লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে এই আমের চাটনিটা যেন জমে না যায়, যেহেতু বেশি দিন সংরক্ষণ করব, যার কারণে আমের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিব। লেবুর রসটা দিলে আর এই মিশ্রণটা জমাট বাঁধবে না। তারপর আমরা পানি এবং চিনি মিশ্রিত পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকব। আরও 2-1টা উপকরণ দিব। এখন দিব আমরা জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, ধনিয়া, শুকনো মরিচ ও শুকনো রসুন। এইগুলো হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে চাট মশলাও ইউজ করতে পারেন। এই মশলাটা দেওয়ার জন্য চাটনি থেকে দারুণ একটা ঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিব 1 চামচ খাবার লবণ। লবণটা চাটনিতে দিলে কিন্তু স্বাদ আরেকটু
বেড়ে যাবে। এই পর্যায়ে অনবরত চাটনিটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখেন, যখন এই পর্যায়ে আসবে, চাটনিটা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে। চাটনিটা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে নামানোর 5 মিনিট আগে একটা লেবু দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে জাল দিয়ে নেবেন। তাহলে চাটনিটা আর জমাট বাঁধবে না। ধন্যবাদ।